ও তো চোখের সামনে স্টার হয়ে যাবে। রকেটের শৈলটাতে আগুন দিলে যেমন রকেট ধায় ধায় করে উপরে উঠে যায়, আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার স্ত্রী সুপারস্টার হয়ে গিয়েছে। একটু দেখেন না ভাই, একটু ম্যানেজ করেন না। এটা যদি ম্যানেজ না হয় ভাতে মরবো, পানিতে পড়বো, সবকিছু সয়লাভ হয়ে যাবে। ফুল এইচডি, ফুল এইচডি। ভাই কেমন আছেন? কেমন আর রাখছেন? ভালো থাকতাম পারি। বাদ দে না, যেটা হয়ে গিলছে সেটা হয়ে গিলছে। ওকে, ইস ওকে। ম্যাডাম সুধা কি আছেন? সুধা ম্যাডাম? সুধাবার ম্যাডাম নাকি? অবশ্যই ম্যাডাম, উনি তো এখন 5 ক্লাস ম্যাডাম, এমনকি আমাদের সিনেমার নায়িকাও এখন। কি? কিছু না তো কি, ওনাকে ছবির মেন নায়িকা অ্যাক্ট্রেস হিসেবে কাস্ট করেছি, ফাইনাল। সুধারের নায়িকা কাজ করছেন? হ্যাঁ করেছি। ওনার কপাল তো খুলে গেছে। হ্যাঁ, ও তাই তো দেখতেছি, কপাল খুলে একদম ফাঁক হয়ে গেছে। শুনেন, সিনেমা অত সহজ না, ছেলে খেলা না। না তা হতে যাবে কিসের জন্যে? শোনেন ভাই, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, আলাদা আলাদা। কেউ জীবনকে কঠিন ভাবে দেখে, কেউ জীবনকে সহজ ভাবে দেখে। আমি জীবনকে পুরো সিম্পল ভাবে দেখি, তো আমি বিলিভ করছি সে পারবে। দ্যাটস ইট। ও আচ্ছা, উনাকে একটু ডাকেন, কথা বলি। হ্যাঁ, বলা যান না? ডাকতে পারলে তো ভালোই হইতো, কিন্তু সে নাই। আমার কথা শোনানোর জন্য তার আমি খুঁজে পাইতেছি না। কি অসহ্য কথা বলছেন? কি বলছে রে? না না, বিষয়টা আপনি পাইতেই পারছেন না। আপনার স্ত্রী, তার মানে হচ্ছে সুধা ম্যাডাম, ও তো চোখের সামনে স্টার হয়ে যাবে। রকেটের শৈলটাতে আগুন দিলে যেমন রকেট ধায় ধায় করে উপরে উঠে যায়, আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার স্ত্রী সুপারস্টার হয়ে গিয়েছে। একটু দেখেন না ভাই, একটু ম্যানেজ করেন না। এটা যদি ম্যানেজ না হয় ভাতে মরবো, পানিতে পড়বো, সবকিছু সয়লাভ হয়ে যাবে। ঠিক আছে ভাই, সয়লাভ হবে না। আমি যদি খোঁজ পাই আপনাদেরকে জানাবো। ওমা, আরে রে বাবুরে, এরকম করে গাও মা, ঘরে কি এরকম করে গান? কি হয়েছে? আরে বাবুরে, খোদা, আরে বাসা শেষ। সিডাকশিন খেয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, সিডাকশিন খেয়ে ঘুমাইলে বলি, আমি বুঝতেছি না আর কি চলতেছে, কি হইতেছে আর কি। না বুঝলে কি করে বাঁচতে পারবো? ভুল কি হয়েছে? পাট লিক হয়ে গেছে, পাটে বাতাস ঢুকছে, ইমোশনাল হয়ে যায়, আর হসপিটাল হয়ে চলে। আমি যে কোনো সময় স্ট্রোক করে ফেলাইতে পারি, ওটা হসপিটাল। আরে মামু, সিমটমটা কি সেটা বলবি তো নাকি? আপনি সিমটম বুঝতেছেন না? না বুঝতে পারছি না। বুঝতে পারতেছেন না? না। আচ্ছা, আপনি মনে করেন উড়িয়েলারে নায়িকা লইছেন, 7 দিন হরে শুটিং করে এনে বুঝছেন যে এটি নায়িকা হিসেবে চরিত্র করতে পারতেছে না, চেঞ্জ করে সুধারে ঢুকাইছেন। সুধারে আনছেন, যে কথা বলতে চাইছেন সুধা নাই, তিনি নিখোঁজ। ঘটনা কি সত্য? তো সত্য ঘটনা, একদম 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 সত্য ঘটনা। এখন উড়িয়েলা ফিরিয়ে আসে, সে নায়িকা করতে চাইতেছে। হ্যাঁ, এর মধ্যে আবার আমনের বান্ধবী সামারা এই পোস্টার নায়িকা সেরালে কারাগারি শুরু করছে। মানে আপনি কোন যদি আর কোনো কিছু ভুল করে চাই, ভুল বলি থাকলে আপনি বলেন যে আমি ব্রেক দেই। ভুল বলবি কিসের জন্য? অ্যাবসলিউটলি রাইট। ব্রেক মারার দরকার নাই, চালিয়ে যা। লোকাল ট্রেন হয়ে লাভ নাই তো, ভুলে যা। সবকিছু আমাকে লিখতে হবে তো। আমি জোকার হয়ে গেছে সবকিছু। তো জোকার না, এখানে তো সিনেমা করতে আসি না, এখানে তো কমেডি শো চলতেছে। লিটন স্যার কমেডি শো, দেখে হাসি মরি যায়। আর একমাত্র জোকার এলে হয় নকুল ঈশ্বর দৈত্য, দেখে আরো দেখে আসতেছে। বাহ, কি চমৎকার খেলা চলতেছে। তুই কেন জোকার হতে যাবি? জোকার তো আমি বে। আমার একক শো চলছে মার্কেটে, একক শো। মামুর বুটা বিল্লাল, একটা ট্রাস্ট করার মতো কেউ নাই। মামুর বুটা বিল্লালকে এত টাকা দিলাম, বললাম যে সামারা সবকটা দাঁত ফেলে দে। মামুর বুটা মাত্র 2টা দাঁত ফেলতে পেরেছে, 2টা। এতগুলো টাকা গেছে আমার, এতগুলো টাকা। মামুর বুটা তুই সবগুলো দাঁত না ফেলতে পারিস, মাথাটা ফাটিয়ে যায়। মাথা হাঁটাইলে এতক্ষণে আপনি জেলের ভিতরে বসে দেখতেন, চিকের ভিতরে বইবে আল্লাহ আল্লাহ করতেন, মাথা ফাটাইতেন। নকুল ঈশ্বর দত্ত এনআইডি, কিছু একটা ভুল রে, কিছু একটা কর, তাবিজ কবর যেভাবে পারিস। মামুর বেটিকে খেদা, সামারাকে খেদা। এত কিছু দরকার নাই, কারো খাতাগিরির দরকার নেই, কারো সত্যি দরকার নেই। বঙ্গোপসাগর আছে, চলেন 2 মিনিট ডুব দিয়ে মরি যায়, সাগরে মরি যায়। আয় হাঁটতেছি না, আয় বসরে কি কমু বুঝতেছি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে না, কাঁদতে পারছি না। এত বুড়িয়া বেটা কান্দে খারাপ দেয়া দেবো, বুড়া বেটা কান্দে না, চুপ করে খা। সাবিদা